हस्तचालित संकेतीय सिग्नल भारतीय रेल मंत्रीगण एमएलए साहब और माननीय प्रबंधन पदाधिकारी महोदय योजना भारतीय रेल के लिए एक ऐतिहासिक रहा है जो रेल के बुनियादी ढांचा माननीय हमारे सीएम साहब के द्वारा और माननीय रेल मंत्री एवं मेरे संपर्क साथियों एवं सभी मेरे अभिभावकगण, माननीय चीफ मिनिस्टर ऑफ त्रिपुरा अगरतला, माते सुंदरी माते की भूमि ভাই ক্যামেরাটা এ নাই পিছাও जय जय श्री राम, जय जय श्री राम। फुल को के द्वारा बहुत सारे योजना और माननीय मुख्यमंत्री जी के द्वारा सारे विकासशील क्षेत्रों को विकसित बनाने के लिए সাইড না দিলে ভাই কামনা সবই একটা পিছন দিকে দেও তো না দেই সেই সবটা দেই
ওটা একটা ক্লোজ হলো একটু তাকায় ताला आस्था स्पेशल काटना अयोध्या जो राम जी के भूमि के लिए प्रस्थान करेगी। S2 ওইটা আমি নিচে নামছিলাম ঠিক আছে এখান থেকে যাচ্ছে অযোধ্যার উদ্দেশ্যে। সেখানে ভগবান শ্রীরামচন্দ্র জিকে দর্শন করতে আমাদের ত্রিপুরা থেকে এই নিয়ে 3টি ট্রেন এখান থেকে গেছে এবং যারা পুণ্যার্থীরা আছেন তাদেরকে আমি আমাদের যাত্রার শুভ হোক সেটা আমি ভগবান শ্রী রামজির কাছে আমি প্রার্থনা করব। যে উদ্দেশ্যে যাওয়া সে উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই জানি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত মাসের 22 তারিখ যে 500 বছর ধরে যে আন্দোলন ভারতবাসী করে এসেছিল, যে ভারতের যে আস্থা, সেই আস্থা হচ্ছে ভগবান শ্রীরাম। কেন্দ্রে ছিল আমরা সবাই জানি, ওনার কোনো থাকার জায়গা ছিল না। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেখানে রাম মন্দির, ওনার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার মাধ্যমে সেখানে অযোধ্যাতে রাম মন্দির তৈরি করেছেন এবং 10 থেকে রামলালাজিকে সেখানে প্রতিষ্ঠিত করেছেন। 22 তারিখ আমরা সবাই দেখেছি কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন। বহু পুণ্যার্থী সারা ভারতবর্ষ এবং বাইরের থেকেও, বিদেশ থেকেও মানুষ আসছে দেখার জন্য। আমাদের ত্রিপুরার থেকে কিছুদিন আগে এখান থেকে অনেক পুণ্যার্থী গেছে, প্রায় 300 থেকে 400 লোক এই আগরতলা স্টেশন থেকে। আমি নিজেও এসেছিলাম। তো ওনাদের যাতে সুন্দরভাবে পৌঁছতে পারে তার জন্য বেস্ট উইশেস জানার জন্য আমরা এসেছিলাম। কিছুদিন আগে ধর্মনগর থেকেও গেছে এবং আজকে এখান থেকেও যাচ্ছে এবং আমবাসার থেকেও, ধর্মনগর থেকে আমবাসার থেকেও আরেকটা ট্রেন এখান থেকে যাবে। এবং সত্যি আজকে আমরা জানি যে সারা ভারতবর্ষে এখন যেন রামময় 22 তারিখ থেকে আরম্ভ হয়েছে, এখনো সেটা চলছে। আমাদেরও সমস্ত যারা ক্যাবিনেট মিনিস্টার তাদেরকে নিয়ে যাওয়ার একটা প্রোগ্রাম হয়েছিল বুধবার, কিন্তু এত ভিড় ওখানে হয়েছিল প্রায় তৎকালীন সময়, মানে উইদিন 3 or 4 ডে 22 তারিখের পরে
যা আমার কাছে খবর আছে প্রায় 22 থেকে 25 লক্ষ লোক সেখানে পুণ্যার্থী সেখানে গিয়েছিল। তো আমাদের বলা হয়েছিল যে এত ভিড়ের মধ্যে এখন আমাদের আপনারা, কারণ আপনারা যেমন মানে ভিআইপি যাওয়া মানে সেখানে প্রচুর যারা সিকিউরিটি থেকে আছে, প্রোটোকল আছে, তো আমাদের মানা করেছে যে আপনারা মার্চের ফার্স্ট উইকে আপনারা আসুন। আমরাও যাব, কারণ এটা একটা বিরাট ইচ্ছা, আমাদের মনের একটা আকাঙ্ক্ষা যে ওখানে যাওয়া। তো আজকে যারা এখানে আমার সাথে আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি এসে গেছেন শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, এবং আমাদের সাথে নলছড়ের মাননীয় বিধায়ক এখানে উপস্থিত আছেন শ্রী কিশোর বর্মন মহোদয়, তফজ্জল হোসেন যিনি বক্সনগর বিধানসভার মাননীয় বিধায়ক, উনিও আমাদের মাঝে উপস্থিত আছেন, এবং আমাদের মাঝে রেলের আধিকারিক লামডিং ডিভিশনের কেন উপস্থিত আছেন, এবং আমার এখানে যারা অন্যান্য সুদীপবৃন্দরা এখানে উপস্থিত আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আর পাশাপাশি এই ট্রেন এখান থেকে আয়োধ্যা যাবে, এবং যারা দর্শনার্থীরা যাচ্ছেন, পুণ্যার্থীরা যাচ্ছেন, তাদের এই যাত্রা শুভ হোক এবং ত্রিপুরার মঙ্গল কামনা করার জন্য এবং ভগবান শ্রীরামচন্দ্রের আশীর্বাদ নিয়ে ত্রিপুরাতে আসুক, সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। প্রায় সুদীর্ঘ 500 বছরের যে লড়াই, আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি, এই সনাতন ধর্মের যে লড়াই 500 বছরের, সেটা গত 22শে জানুয়ারি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী পৌরোহিত্যে রামলালা তার নিজের জায়গায় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এর থেকে আনন্দের, এর থেকে ভাবাবেগ আর কি হতে পারে। তাই সারা দেশ জুড়ে মানুষ সেখানে রামলালাকে দর্শন করার জন্য মানুষ যাচ্ছেন। ত্রিপুরা থেকেও রাম ভক্তরা সেখানে উপস্থিত হওয়ার জন্য বিশেষ ট্রেনের, সেখানে আপনারা জানেন অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আস্থা ট্রেনের ব্যবস্থা করেছে, স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে। এই ট্রেনের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাম ভক্তরা সেখানে যাচ্ছেন। গত 22 তারিখে 22 ফেব্রুয়ারি আগে ধর্মনগর থেকে সেখানে অযোধ্যার উদ্দেশ্যে একটা ট্রেন সেখানে যায়, এবং তারা দর্শন করার পর নির্বিঘ্নে সবাই বাড়িতে ফিরে আসে। এবং আজকে এখান থেকে যাত্রা শুরু হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী তার শুভ উদ্বোধন করেছেন, শুভ সূচনা করেছেন। আমি আশা করি এ মানুষের যে ভাবাবেগ, মানুষের যে আস্থা, সেই রাম, তো তার প্রতি আস্থা এবং ভাবাবেগ জানিয়ে মানুষের মধ্যে যেই ভাবাবেগ, সেটা দর্শনের জন্য মানুষ উদ্বেগ দিচ্ছে।